যুদ্ধ শেষ করতে ইরানকে ইসরায়েলের বার্তা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। এই বিষয়ে যুক্তরাষ্ট্র আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল তাদের অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না। ইসরায়েলি এক কর্মকর্তা রোববার টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয়, বরং ইরানের উপর নির্ভর করছে। আমরা চাইলেই এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্টি থাকবে। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকার ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি এখনো। এদিকে ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার বিরুদ্ধে রোববার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। নিউ ইয়র্কের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা। বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেন, এই হামলা বড় পরিসরের যুদ্ধের সূচনা করতে পারে এবং দেশের ভেতরে চলমান সংকট থেকে নজর ঘুরিয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা প্লাকার্ড হাতে বলতে থাকেন, ইরান থেকে হাত সরাও, যুদ্ধ নয়, চাই সক্রিয় শিক্ষা। এভাবে চলতে থাকলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যার ফলাফল হতে পারে পারমাণবিক ধ্বংসযজ্ঞ। এদিকে ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক বাজারে বেড়ে গেল তেলের দাম। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আধারে দেশটির ফর্দো, নাতানজু আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলেছে এবং সঙ্গে সঙ্গে তেলের বাজারে দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব।